বাংলাদেশের আরও গোল পাওয়া দরকার ছিল। গোলের সংখ্যাটা কম, মাত্র এক গোলে উইন হয়েছে ভুটানের এগেইনস্টে, ভুটানের মাটিতে বা ভুটানে খেলাটা হয়েছে। মাঠটা টার্ফের ছিল। তো রাতের বেলা খেলা হয়েছে। প্লেয়ারদেরকে যথেষ্ট এনার্জেটিক মনে হয়েছে, যথেষ্ট মানে হার্ডওয়ার্ক করে সবাই খেলছে। তাছাড়া অ্যাটাক লাইনে ফাহিম, মুরসালিন এবং রাকিব তারা তিনজন স্টার্ট করছিল বা এই তিনজন ছিল। তো অ্যাটাকিং মিডের পজিশনটাতে মুরসালিনের ইয়াটা দেখা গেছে, আর রাইট সাইডে তো রাকিব, আর লেফট সাইডে ফাহিম। 5 মিনিটের সময় গোল পাইছে, ওখানে কিপারের ভুল ছিল। ভুটানের কিপার, এটা বলা যায় যে অনেক বড় ভুল করছে, মানে অনেক বড় ভুল বলতে বাংলাদেশ এখানে লাকিও ছিল। মানে যে গোল করছে মুরসালিন, তার পায়ে লেগে বলটা আবার সামনের দিকে যায়। তো ওইখান থেকে আবার রিবাউন্ডে সে ইয়া করে। বাংলাদেশের জন্য এটা পজিটিভ একটা দিক যে বাংলাদেশ শুরুতেই গোল পাইছে, পরের দিকে গিয়ে অ্যাটাক হয়েছে কিন্তু গোল পায় নাই। ভুটানকে বাংলাদেশের তুলনায়, মানে ভুটান ফার্স্ট হাফে তারা যথেষ্ট মানে অ্যাক্টিভ আর পজিটিভ ছিল। তারা পাসিং করেও খেলছে, যেমন 22 থেকে 25, এই সময়টাতে বাংলাদেশ পাসিং করছিল ঠিক আছে, কিন্তু এর আগেও ভুটানের মানে তাদের নিজেদের দখলে বলটা রেখে আগানোর বিষয়টা মানে দেখছিলাম আর কি। তো বাংলাদেশের পাসিংটা মানে বাংলাদেশের অনুকূলে বলটা রেখে আগানো, এটাও একটা বাংলাদেশের বড় সমস্যা যে অনেক সময় কিছুক্ষণ সময় বলটা রেখে একটু নিচ থেকে বিল্ড আপ করে করে সামনের দিকে আগানোর বিষয়টাও বাংলাদেশের ফুটবলে খুব কম দেখা যায়। যদিও এটার উন্নতি আস্তে আস্তে হচ্ছে। আগে তো মানে আজ থেকে 3-4 বছর আগে এরকম দেখতাম না, মানে এরকম দেখা যাইতো না। শুধু দেখতাম যে শুধু একদিক থেকে অন্য দিকে শুধু লম্বা লম্বা কিক হচ্ছে এরকম, কিন্তু বর্তমানে সেটা খুব কম দেখা যায়। মানে বলটা রেখে রেখে আগানোর বিষয়টা দেখা যায় আর কি। অ্যাটাকিং মেন্টালিটির দিক থেকে ভুটান অনেকটাই এগিয়ে ছিল বাংলাদেশের তুলনায়। বাংলাদেশ একটা গোল পাওয়ার পরে তারা আমার কাছে মনে হয়েছে যে অনেকটা স্লোলি আগাইতেছে, আর এই দুর্বল জায়গাটা ভুটান তারা নিছিল, নিয়ে তারা তাদের অ্যাটাকিংটা দেখাইছে, তারা শুধু গোল পায় নাই আর কি। তাছাড়া বাংলাদেশের একটা জিনিস মানে খুবই দারুণ লাগছে, সেটা হচ্ছে ভুটান যখন কর্নার কিক করছিল সেট আপের সময়, মানে তারা যখন সেট পিসটা নিছিল, তখন বাংলাদেশের প্লেয়ারদের দাঁড়ানোর ভঙ্গিটা, মানে কিভাবে এই সেট পিসটা ফেস করা যায়, এই বিষয়টা খুবই মানে আমার কাছে নতুন মনে হয়েছে, বা আমার কাছে খুবই আধুনিক মনে হয়েছে। এইরকম সচরাচর মানে সব সময়ই বলা যায় যে আম, ইউরোপিয়ান ফুটবলে এগুলা মানে একদম ডালবাতের মতো। তো বাংলাদেশের ফুটবলে এটা দেখা যাচ্ছে, মানে কোচিং স্টাফদের এখানে তাদের পরিকল্পনা কিংবা চিন্তাভাবনার বিষয়টাকে অবশ্যই মানে প্রাধান্য বা প্রশংসা করা জরুরি। তো এই দিকে তারা মনোযোগ দিচ্ছেন যে সেট পিস কীভাবে ফেস করা যায়। তো এটা অবশ্যই বাংলাদেশের জন্য ভালো। তাছাড়া আরেকটা বিষয় ফার্স্ট হাফে হচ্ছে বাংলাদেশি সাপোর্টার্স বা ফ্যান্সদেরকে মাঠে দেখা গেছে। তো এটা বাংলাদেশের জন্য অনেক মানে ভালো বা সুন্দর বিষয়। আমি মানে যখন ক্যামেরাতে দেখাইছিল তখন একবারই দেখাইছে, মানে ফার্স্ট হাফে ওই একবারই দেখাইছে একদম 40 মিনিটের পরে আর কি। তো আমি দেখে একটু অবাক হয়েছি যে ভুটানে বাংলাদেশি সাপোর্টার্সরা কোথা থেকে আসলেন। তারপরে তো মানে আমার কাছে মনে হয়েছে যে ওইখানে হয়তো কেউ ঘুরতে গেছে বা ওইখানে বসবাস করেন, এইরকমও থাকতে পারেন। আবার বাংলাদেশ থেকেও যাইতে পারেন, মানে ভুটানে যাইতে পারেন যে বাংলাদেশের খেলা দেখার উদ্দেশ্যে। তো এটা খুবই ইয়া ছিল, মানে এক প্রকার বলা যায় যে আমি একটু অবাক হয়েছি বাংলাদেশি সাপোর্টার্সদের দেখে। সেকেন্ড হাফে যে বাংলাদেশ মানে ভুটানের তুলনায় বেশি অ্যাক্টিভ ছিল বা ভুটানের তুলনায় বেশি ইতিবাচকভাবে খেলছে,
তা কিন্তু বলতে পারতেছি না, কারণ হচ্ছে ভুটানকে এই দিক থেকে এগিয়ে রাখতেছি। ভুটানে ভুটানের দলটা মানে তাদের যে অভিজ্ঞ প্লেয়ার বা তাদের যে বয়স্ক প্লেয়ার এরকম খুবই কম। তারা বলা যায় যে একদম ইয়াংদের উপর ডিপেন্ডেড এই দলটা, মানে বেশিরভাগই ছিল ইয়াং। তবুও মানে বাংলাদেশে তো অভিজ্ঞতা সম্পন্ন প্লেয়ার্সদের অভাব নেই, যারা মানে স্টার্টিংয়ে ছিল তাদের মধ্যে তো বেশিরভাগই ছিলেন মানে বয়স্ক। তো সেই তুলনায় সেই তুলনায় বলা যায় যে ভুটান তারা মানে ইয়াংরা খেললেও বাংলাদেশ থেকে তারা মানে ইতিবাচকভাবে খেলছে, যদিও রেজাল্টের দিক থেকে বাংলাদেশে গিয়ে। এবং এটা বললাম যে বাংলাদেশের আরও বেশি গোল পাওয়া দরকার ছিল। বড় সমস্যা হচ্ছে মানে প্রপার নাম্বার 9 বা মানে স্কোরিং মেন্টালিটি, স্কোর করতে পারবে ক্যাপাবিলিটি এরকম প্লেয়ার বাংলাদেশ বর্তমান দলে মানে নাই আর কি। শেষের দিকে গিয়ে মানে সেকেন্ড হাফের একদম শেষের দিকে গিয়ে বাংলাদেশ অ্যাটাকিং মাইন্ডে ছিল, সাবস্টিটিউট করানো হয়েছিল। যারা নতুন আসছে তারা মানে ভালোভাবে সামনের দিক থেকে বিল্ড আপ করছিল, কিকও করছে। তো কিক করছে মানে কিপার সেভ করছে এরকম হয়েছে। তো এদেরকে যদি আরেকটু আগে নামানো যাইতো, যাদেরকে সাবস্টিটিউট করা হয়েছিল, তো হয়তো দেখা যাইতো যে তারা আরও আগে থেকে খেলে একটু বেশি সময় পাইতো, তখন গিয়ে স্কোরিংটা আরও একটু বাড়লেও বাড়তে পারতো। তো সব কিছুর পরে হচ্ছে মানে এটা তো ইন্টারন্যাশনাল একটা ফ্রেন্ডলি ম্যাচ ছিল বাংলাদেশের জন্য ভুটানের এগেনস্টে। তো ওইখানে বাংলাদেশ তারা ভুটানের এগেনস্টে 1-0 গোলে জিততে পারছে। আরেকটা ফ্রেন্ডলি ম্যাচ আছে ভুটানের এগেনস্টে, এবং ওই ফ্রেন্ডলি ম্যাচটাও ভুটানের ওইখানে বা ভুটানের মাটিতে ওইখানেই হবে। তো এই ম্যাচটা খেলে তারপর বাংলাদেশ টিম বাংলাদেশে ব্যাক করবে।